মর্নিং। তো আজ না কোনো কেস না, আজ একটু রিয়েলিটি শেয়ার করার আছে। আমার চ্যানেল বহু নিট অ্যাসপায়ারেন্ট দেখেন, ঠিক আছে? আচ্ছা, তো আমার মনে হলো আজকে আমার একটা এক্সপিরিয়েন্স হলো, মানে সেটাই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করাটা দরকার, ঠিক আছে? তো চলো শুরু করি। ঘটনাটা হচ্ছে আজকে শনিবার, গতকাল ছিল শুক্রবার। গতকাল আর তার আগের দিন বৃহস্পতিবার, দুদিন আমাদের ছুটি ছিল, মানে অ্যাকাডেমিক্স ছুটি ছিল। গভর্নমেন্ট ছুটি দিয়েছে, দুদিন অ্যাকাডেমিক্স। ভালো কথা, খুবই ভালো কথা। তো আমি সেই কারণে ভেবেছিলাম গতকাল, মানে আমাদের সেই যে ভাইবা শেষ হলো তখন থেকে একটা প্ল্যান চলছে যে আমি একদিন একটু বেরোবো, একটু দরকার ছিল। তো আমি এমনিতে কোথাও বেরোনোর হলে বৃহস্পতিবার ছাড়া আমি ন্যাচারালি প্ল্যান করি না, কারণ বৃহস্পতিবার এখানে দোকান বন্ধ থাকে, কোনো রকম যে ট্রান্সপোর্ট হয়, যে ওষুধগুলো যায় সেগুলো বৃহস্পতিবার যায় না, ঠিক আছে? আর রবিবার আর একটা দিন আছে, যে দিনটায় আবার আমি যে কাজে যাব সেই জায়গাটা বন্ধ থাকবে। ভালো কথা। আর রবিবার কি হয়, রবিবার আমাদের আপডেট নেওয়া থাকে। এমনিতে তোমরা বলো না, মানে অনেকেই বলেন ডাক্তারবাবু ফোন ধরেন না, এই নয় সেই নয়। আমাদের কিন্তু এসব কেস নয়। আমাদের যেটা ঘটে সেটা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে আপডেট নিই, ঠিক আছে? অনেক সময় হয় আমাদের কোনো ওষুধ খেয়ে অ্যাগ্রাভেশন হলো বা কিছু, কেমন আছেন কি না, তার লাইফস্টাইল, কিছু লাইফস্টাইলের চেঞ্জেস থাকে, কিছু ডায়েটের চেঞ্জ থাকে, সেগুলো একটু ঠিকঠাক করে দিলে অনেক সময় মানুষটা ভালো হয় আর কি, রিলিফ পায়। তো ঘটনাটা হচ্ছে সেই উদ্দেশ্যে আমি গতকাল একটু বেরিয়েছিলাম। এবার কিছু মানুষ যাদের ওষুধ ফুরিয়ে যাবে, আমার হিসেব আছে। তোমরা যে বলো না আমি রোজ খাচ্ছি, রেগুলার খাচ্ছি, তাও আবার ফুরোয়নি। আচ্ছা, আমাদের হিসেব থাকে, ঠিক আছে? আমাদের একটা আইডিয়া আছে যে দেখো, আমি তো বসে বসে হিসেব করছি না, আমার একটা আইডিয়া থাকে যে হ্যাঁ এই দিন থেকে খাওয়া শুরু করেছেন, তাহলে কতদিন সেটা যাবে, তাহলে এখনো ফুরোয়নি বা এখনো এতটা আছে কি, তো আইডিয়া থাকে। তো কিছু মানুষ যাদের ওষুধ ফুরবে বলে আমার আইডিয়া ছিল, তাদের সাথে আমি বুধবার রাতে আর বৃহস্পতিবার সারা দিনটা মোটামুটি আমি পেশেন্টের আপডেট নিয়েই কাটিয়েছি। সবার সাথে কথা বলেছি, জিজ্ঞাসা করেছি কেমন আছেন, কী বৃত্তান্ত। আর যেহেতু আমার হিসেব ছিল কার কার ফুরবে, তো তাদের মোটামুটি সবারই ফুরিয়ে গেছে, ঠিক আছে? বা ফুরিয়ে যাচ্ছে, এক দুদিন যাবে। আমি সবসময় বলি ফুরোনোর 5 দিন আগে বলবেন, কারণ আমাকে ম্যানেজ করতে হবে, আমাকে তারপর প্যাক করতে হবে, তারপর পাঠাতে হবে, একটা পুরো প্রসেস ব্যাপারটা। আর যেতেও টাইম লাগবে, স্বাভাবিক, যদিও পাঠানোটা আমরা করি না। যাই হোক, স্বাভাবিক ব্যাপার, আমার ট্রান্সপোর্টের বিজনেস তৈরি আছে। যাই হোক, এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমি সেই জন্য বুধবার আর বৃহস্পতিবার সারা দিন পেশেন্টদের সাথে কথা বললাম, আপডেট নিলাম। ঠিক আছে, স্যারও বললেন নিয়ে নে আপডেটগুলো, কারণ তুই থাকবি না। বললাম হ্যাঁ স্যার, একদম নিয়ে নিলাম। ওকে, এইবার কি হলো, অনেকেই জমা হলেন পরপর, তাদের মেডিসিন লাগবে, ভালো কথা। এইবার শুক্রবার তো আমি পারবো না, কিন্তু কিছু মানুষ আছেন যাদের এরিয়াতে ডিটিডিসি যায় না, এই প্রাইভেট সংস্থাগুলো যারা ডেলিভারি করেন তারা যায় না। তো এবার তাদেরকে আমাকে ইন্ডিয়ান পোস্টেই পাঠাতে হবে। পোস্ট অফিস শনিবার এখানে কতক্ষণ খোলা থাকে আমার আইডিয়া নেই, ঠিক আছে? আচ্ছা, আমি এক জায়গায় একবার শুনেছিলাম যে 4টা অবধি খোলা থাকে, কিন্তু যেহেতু আমার আইডিয়া নেই তাই আমি সেই ভরসাটা করতে পারছি না। আচ্ছা, শনিবার আমাদের ওপিডি থাকে সকালবেলা, তারপর থিওরি ক্লাস থাকে। আচ্ছা, আর ওষুধটা আনলাম আর পাঠিয়ে দিলাম, তা হয় না, আনতে হবে, প্যাক করতে হবে, যেগুলো বানানো সেগুলো বানাতে হবে। আর এক জায়গা থেকেই আনা হয় না, আমাদের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয়। আচ্ছা, এক জায়গায় সব পাওয়া যায় না, স্বাভাবিক। আচ্ছা, এইবার কি হলো, এই আজকের জার্নিটা শুরু হলো। আমি তো শুক্রবারও সব কিছু করতে পারিনি, বৃহস্পতিবার অবধি আমি সবার আপডেট নিয়ে কি হবে না হবে সেগুলো আমি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছিলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি লেখাপড়া করছিলাম, তারপর স্যার বললেন যে, তারপর আমি বইটা খুলছিলাম আর আমি চা বসিয়েছি, ঠিক আছে? তারপর স্যার আমাকে বললেন যে কার কি আছে না আছে, কত কি হচ্ছে না হচ্ছে, আমাকে হিসেব করে দেন। আমি বললাম হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে এইবার কি হলো, আমার কাছে পেমেন্টটা এসে গেল, ঠিক আছে? এবার আমার দায়িত্ব শুরু হলো। দেখো, মানে লাইফটা এরকম হয়, ওই যে বলে না স্মার্ট ওয়ার্ক, শুধু স্মার্ট ওয়ার্কে হয় না, তার সাথে হার্ড ওয়ার্কও লাগে। কথাটা হচ্ছে শুধু হার্ড ওয়ার্কে হয় না, তার সাথে স্মার্ট ওয়ার্ক লাগে। কিন্তু শুধুমাত্র স্মার্ট ওয়ার্কে হয় না, কাজ তোমায় করতেই হবে,
ঠিক আছে। এইবার কি হলো, আমার কাছে যখনই পেমেন্ট এসে গেলো তার মানে পেমেন্ট এসে গেছে, এবার আমার কাজ শুরু। আমি কি করলাম, যে যে দোকানে যা যা লাগবে আমি সবাইকে হোয়াটসঅ্যাপ করলাম প্রথমে। আচ্ছা, তারপর তাদের ফোন করলাম। আচ্ছা, তারপর আমি নিজে বেরোলাম, আমাদের 10টা থেকে ওপিডি। ভালো কথা। আচ্ছা, 11:30 থেকে 12:30 ওই পিরিয়ডটা আমার খালি থাকে, মানে ওই সময়টা আমাদের কিছু থাকে না শনিবার। ঠিক আছে। আমি কি করলাম, প্রথমে যাবার সময় আমাদের কিছু প্যাকেজিং মেটেরিয়াল নেবার ছিল, সেইগুলো নিলাম। ভালো কথা। আচ্ছা, তারপরে ওই যে 11:30 থেকে 12:30 ওই টাইম গ্যাপটা আমাকে ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, কি করলাম আমি, প্রথমে আমি বলে রাখি সময়টা কতটা লাগে। আমার একটা দোকানে যেতে লাগে 20 মিনিট। ঠিক আছে। আচ্ছা, একটা দোকানে যেতে লাগে 20 মিনিট। ঠিক আছে, 20-40 মিনিট যাওয়া আসার টাইম লাগবে। আমি কি করলাম, 11:30টার সময় যেই আমার ওপিডি থেকে আমি বেরোলাম, আমি আমার ফোনটা নিয়ে, আর আমার একটা ব্যাগ আছে, মানে ব্যাগের মধ্যে একটা ব্যাগ রাখা থাকে যেটাতে আমি এই ওষুধের জিনিসপত্র রাখি, সেই ব্যাগটা নিয়ে আমি বেরিয়ে গেলাম। আমার কলেজের ব্যাগটা কলেজেই রয়ে গেল। ঠিক আছে, বন্ধুবান্ধব আছে, ওরা দেখবে। ঠিক আছে। আচ্ছা, দিয়ে কি হলো, দিয়ে আমি চলে গেলাম, 11:30টায় বেরিয়েছি। এবার হিসেবটা দেখো, আর 12:30 থেকে যার ক্লাস তিনি হচ্ছেন প্রচণ্ড পাংচুয়াল। ঠিক আছে, তিনি 1 সেকেন্ড লেট করেন না, এমনিতে আমাদের কোনো সেকেন্ড লেট করেন না। ঠিক আছে, যাই হোক সে সৌভাগ্য আমাদের নেই। হ্যাঁ, সব কিছুই খুব পাংচুয়ালি ঘটে। ঠিক আছে, কাজে আমাকে কিন্তু 12:30টার মধ্যে ঢুকতেই হবে। ঠিক আছে। এদিকে যদি 2টোর পর পোস্ট অফিস বন্ধ হয়ে যায়, আমাকে কিন্তু কলেজ থেকে আসতে গেলে আবার 10-15 মিনিট লাগবে। কাজে আমি আবার সেই রিস্কটা নিতে পারবো না। আমি কি করলাম, 11:30টায় বেরোলাম, 11:50 পৌঁছলাম দোকানে। একটা দোকানে পৌঁছেছি। ঠিক আছে, সেখান থেকে আমি কিছু মেডিসিন কালেক্ট করলাম। তারপর আমি গেলাম আর একটা দোকানে, সেখান থেকে আমি আবার কিছু মেডিসিন কালেক্ট করলাম। আমি এখন ভাবছি আমি কত জোরে ছুটেছিলাম, মানে আমি জানি না আজকে আমার কত ক্যালোরি, মানে কত কিলো ক্যালোরি আজকে আমার বার্ন হয়েছে আমি জানি না। ঠিক আছে। আচ্ছা, সেখান থেকে আমি কি করলাম, রুমে এলাম। রুমে চাবি নেই, নিচে আমার ল্যান্ডলর্ড থাকেন, ওনাকে বললাম আমার ঘরের ডুপ্লিকেট চাবিটা দিতে। আচ্ছা, সেটা নিয়ে আমি ঘরে ঢুকলাম। ঢুকে যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে যাবে, যাদের ওদিকে ডিটিডিসি যায় না, সেইগুলো আমি প্যাক করলাম। ঠিক আছে, প্যাক করে ওই আমার ওষুধের ব্যাগটা ছিল নিয়ে এসেছিলাম, ওইটাতে সেগুলো ভরলাম। দিয়ে মানে কত তাড়াতাড়ি, শুধু প্যাক করা না, তাতে লেখা টু ফর্ম মেডিসিন ফ্র্যাজাইল হ্যান্ডেল উইথ কেয়ার, এইসব প্রসেসিংটা করা। ঠিক আছে, যদিও কত যে হ্যান্ডেল উইথ কেয়ার হয়, যাই হোক। ঠিক আছে, কাজের স্বাভাবিক, আমাকে মেনশন করতেই হবে। এবার কি করলাম, সেইগুলো প্যাক করে আমি নিয়ে গেলাম। ঠিক আছে, তখন দেখছি অলরেডি স্যার ক্লাসে ঢুকে গেছেন। স্যার তো ক্লাসে মানে ক্লাসের টাইমের আগে ঢুকে যান। ঠিক আছে, তখনও দেখছি 2 মিনিট আছে, আমি ঢুকতে পেরে গেছি, অসুবিধা হয়নি। আচ্ছা, ঢুকে অ্যাপ্রন পরে বসলাম। ভালো কথা। এইবার ক্লাস হয়ে গেল, তখন বাজছে 1:30। ঠিক আছে, পেটে ছুঁচো দৌড়চ্ছে। ঠিক আছে, প্রচণ্ড খিদে পেয়েছে, বাট আই হ্যাভ টু ইগনোর দ্যাট, তাছাড়া কিছু করার ছিল না। এবার আমি কি করলাম, আমি গেলাম পোস্ট অফিসে। আচ্ছা, পোস্ট অফিসে গিয়ে যেগুলো ছিল পোস্ট করার, ওগুলো পোস্ট করলাম। ভালো কথা। তারপর আবার আমি কলেজে গেছি, কারণ তারপর ঘরে এসে রান্না করে খেতে গেলে আমার সবার সাথে ঝগড়া হয়ে যাবে। ঠিক আছে, তখন বিশাল মানে খিচিয়ে থাকবো আমি। ঠিক আছে, সেটা আবার হবে না। সেজন্য আমি তখন ক্যান্টিনে গেলাম, ক্যান্টিনে গিয়ে ভাত খেলাম, শান্তি ভাত খেলাম। ঠিক আছে। আচ্ছা, ভাত খেয়ে আমি ফিরছি যেন রাস্তায়, তখন আমাকে যিনি ডিটিডিসির যিনি আমার ওষুধগুলো নেন, হ্যাঁ মানে আমাদের মানে ঘর থেকে কালেক্ট করে নিয়ে যান। ঠিক আছে, তিনি ফোন করেছেন, ম্যাডাম। আমি বলছি হ্যাঁ আপনি এসে গেছেন, এখনও তো টাইম হয়নি, আমার তো এখনও নিয়ে যায়নি, আমার ঘর প্যাকই হয়নি, আপনি কি নেবেন? দিয়ে উনি বলছেন ও আচ্ছা আচ্ছা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যদি নিয়ে যান। না না, বলছে আপনি পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই পরে আসবেন, আমার এখনও হয়নি। ঘরে এসে আমি সেইগুলো প্যাক করলাম, প্যাক করে আমি দিয়ে এলাম। তারপরে আমি স্নান করলাম, তারপরে আমি তোমাদের সাথে বকতে বসেছি। সো দিস ইজ দ্য থিং, এইগুলো হবে। তুমি কি করে ভাবছো, অনেকেই ভাবে কি যে নিট পেয়ে গেলাম, লাইফ সেটেল, বাবা একটা মারাত্মক ব্যাপার। ঠিক আছে, কোনো খাটাখাটি নেই, একদম সুন্দর ব্যাপার। হ্যাঁ, সবসময় একটা পলিশড লাইফ, যেগুলো তোমরা সাধারণত ইন্টারনেটে দেখে অভ্যস্ত, সেগুলো তোমরা ব্লাইন্ডলি বিশ্বাস করো, আর সেগুলো তোমরা দেখতে ভালোবাসো, স্বাভাবিক একটা সুন্দর জীবন। কিন্তু বাবা তারপর যখন তোমরা রিয়েলিটিতে সেই লাইফে আসো, তখন তোমাদের শুরু হয় ডিপ্রেশন। কি হলো, আমি কোথায় এসে পড়লাম?
সো এইগুলোর জায়গা নেই। সত্যি লাইফটা এইরকমই, প্রচণ্ড চাপের। আমি বলছি না যে আমি এরকম খাটি, ভাই সববার এরকম খাটনি। যারা এই লাইফটা বেছে নিয়েছে তাদের সবাইকে এইভাবেই খাটতে হবে, তবেই গিয়ে মানুষের জীবন বাঁচাতে পারবে। যে বলে না মানুষের জীবন বাঁচাতে পারবে, মানুষের জীবন বাঁচানো এত সহজ নয় বাবা, অনেক খাটতে হয়। তার একটা মানে কি বলবো, সেই ছোট্ট একটু অংশ আজকে আমি আমার লাইফে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা দিন, তার কারণ কি না, একটা দিন আমি যদি কালকে না যেতাম আমার কাজটায়, তাহলে কিন্তু আমার অসুবিধা হতো না। আজকে আমি বলছি না অসুবিধা হয়েছে, মানে এই যে জিনিসটা আজকে আমার ঘটলো আমার সাথে, আমার যে মানে পরপর পরপর ঘটনাগুলো ঘটে গেল, এইটা হতো না, কারণ কালকে আমি থাকতাম, কালকে আমি কিছু নিয়ে আসতাম নয়। সো ব্যাপারটা হচ্ছে এটা। এইগুলো সব হবে জেনে তারপরেই এগোতে হবে, ঠিক আছে? না হলেই পরে ডিপ্রেশন। হ্যাঁ, এতজনের তো দেখতাম, কারোর তো এরকম হতো না। তার সাথে মেডিকেল কলেজ আর একটা খুব যেটা ঘটনা, সেটা হচ্ছে নম্বর। এমনিতে ক্লাস 12 অবধি প্রচুর প্রচুর নম্বর পেয়ে আসে সবাই, তারপর মেডিকেল কলেজ এসে 50% মানে যেটা পাস মার্কস, সেটা তুলতেই জান বেরিয়ে যায়। সো এগুলোই আর কি, সেটা নিয়ে পড়ে না হয় একদিন বলবো, যে এগুলোই হচ্ছে ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমার আজকের জন্য অলরেডি ভিডিও বানানো ছিল, কিন্তু তারপরে ভাবলাম না, এই রিয়েলিটিটা না আমার শেয়ার করা উচিত। আছে যখন একটা প্ল্যাটফর্ম, লোকে যখন সময় নষ্ট করে মানে নিজের সময় ব্যয় করে দেখছেন, তাহলে আমি কেন প্রোডাক্টিভ জিনিসটা জানাবো না, তাই না? বাই।